সবই তো হলো। নাও ইটস টাইম ফর সাম ডান্স। আমরা এখন দেখে নেব একটা আইটেম ডান্স। রাশিয়ার এক ডান্সার এসছে কলকাতা মাতাতে, আমরা দেখে নেব তার পারফরমেন্স। চন্দ্রবিন্দুর নতুন সৃষ্টি প্রকাশ্যে এসছে, প্রকাশিত হয়েছে তাদের নতুন অ্যালবাম ইউএ। এ পর্যন্ত কিন্তু ঠিকঠাক, কিন্তু সৃষ্টির স্রষ্টার দাবিতে ভুরু কুচকে যাওয়া জোগাড়। 8টা বাদ্যযন্ত্রের সাহায্যে ইউএ নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য হওয়ার দাবি রাখে। ভাবুন কাণ্ড। বাংলা ব্যান্ডের জগতে চন্দ্রবিন্দু বাকি 59 বিসর্গদের তুলনায় এক কদম এগিয়ে। আমরা নই, এই দাবি চন্দ্রবিন্দু ভক্তদেরই। নতুন বছরে নতুন অ্যালবাম ইউএর প্রকাশের পর চন্দ্রবিন্দুর দাবি এটাই নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য। কি আশ্চর্য ভাবুন তো। শুনুন চন্দ্রবিন্দু সেনাপতিরা কি বলছেন। আমাদের কাজ আমরা করেছি, এবার জনগণের কাজ তাদের শোনার। তো কিছুটা ইউনিভার্সাল, কিছুটা অ্যাডাল্টস, আর বাকি আর যা যা আশ্চর্য আছে সেগুলো এর মধ্যেই সেঁদি আছে, সেটা খুঁজে বার করতে হবে। শুনি কয়েকটা জিনিস করা হয়েছে যা চন্দ্রবিন্দুর পক্ষেও নতুন। এক হচ্ছে সোনা বলে একজন একটা গোটা গান গিয়েছে, যা সে 4র্থ ক্যাসেটে গিয়েছিল, তারপর 8ম ক্যাসেটে গাইছে। 2 হচ্ছে আমরা অনেকগুলো অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছি, যেমন উদ, সাজ, চারঙ্গ, এইসবের নাম আমরাও অনেক দিন শুনিনি, এই প্রথম শুনলাম। পরিচালক সন্দীপ রায়ের হাতে প্রকাশিত অ্যালবামের গানই শেষ কথা বলবে, শেষ কথা বলবেন শ্রোতারাই। অষ্টম আশ্চর্যের তালিকায় ইউএ ঢুকুক বা না ঢুকুক, অবশিষ্ট 59 বিসর্গরা কিন্তু খুব একটা স্বস্তিতে থাকবেন না। কি বলেন? আমরা চেয়েছি শুধু বিকেলের এক পিকনিকে, বড় কিয়া ক্রিসমাসে কেক, বর্ষকাতর স্থানে ঘোরা হলে শেখ ব্যাসার কিচ্ছু চাইনি। সবই তো হলো ফুড ট্যাপিং, ডান্স, আইটেম নাম্বার, পার্টি, আবার যেমন তেমন পার্টি নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনের পার্টি। সবই তো হলো, কিন্তু নাও ইটস টাইম ফর সাম গুড ফুড। তাই আমরা চলে এসেছি সরভজে। আর সরভজের মহারাজা রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে বসে আছি, এবং আসার পরেই আমাদের কত রকমের খাবার সার্ভ করা হলো। সার্ভ করা হয়েছে চেলো কাবাব, লবস্টার থার্মোডার, চকলেট মুশ, মকটেলস। আমামেজ। জিজ্ঞেস করে নেওয়া আগে যারা বানিয়েছেন কিভাবে বানিয়েছেন এই খাবারগুলো, একবার জিজ্ঞেস করে নেওয়া যাক। चिकन रेसिपी कबाब में आपको चीज़ है, एक है अनियन, कैप्सिकम, प्याज। একটা কথা বলতেই হচ্ছে, এরকম খাবারের নাম শুনলে চিজ, আমুল বাটার, কি সমস্ত বলছে, এতগুলো মানে শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছে আমি। লবস্টার থার্মোডার তো কিভাবে বানালেন? এটাকে অ্যাকচুয়ালি যখন কাঁচা হয় এটাকে কেটে নিয়ে ফেলে নিয়ে ওটাকে স্টাফিংটা বের করে নিয়ে মাংসটা বের করে ওটাকে ভালো করে ধুয়ে ওটা সতে করতে হয় উইথ গার্লিক অ্যান্ড মাশরুম। তারপরে এটাকে নানা রকম সস টস দিয়ে, ক্রিম দিয়ে, ওয়াইন দিয়ে ওটাকে ভালো করে সটে করে আবার ওটাকে ফিলিং করতে হয়। অ্যামেজিং টেস্ট, মানে না খেলে বুঝতে পারবেন না যে হোয়াট আ বিউটিফুল টেস্ট ইট ইজ। Excuse me. Hello. হ্যালো, I am the magician from the hotel. ওকে, রিয়েলি? Yes. আপনার নাম? আমি প্রিন্স শীল। ওকে, হোয়াট ডু ইউ সে প্লিজ? Well, thank you. তার আগে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের কাছে কাছাকাছি কিছু ম্যাজিক দেখান। আমাকে একটা 100 টাকার নোট দেবেন একটা? হ্যাঁ, আমার কাছে আছে, দিচ্ছি। দেখুন, টাকাটা ফেরত যোগ্য তো? দেখা যাক। হ্যাঁ, সে কি? আমি করছি কি, আমার এই নোটটা আমার এই আঙুলেতে আমি জড়িয়ে নিচ্ছি এইভাবে। আচ্ছা, রাইট। আচ্ছা, আর করছি কি, আমার এই হাতটা দিয়ে এটা ধরে আলতো করে এই জায়গাটা ঘষে দিচ্ছি। আমার পকেট থেকে খানিকটা ম্যাজিক স্পেলের মধ্যে দিয়ে যদি একটু ঘষা হয় এইভাবে, দেখবেন ঘষলে পরেই এর মধ্যে যা ছিল ওটা মেটেরিয়ালাইজ করবে। আপনি তো শাড়ি পরেন না নিশ্চয়ই? তাহলে কি নোটটা কোনো মহিলার কাছে ছিল?
তার কাছ থেকে নিয়েছেন? না তেমন আপনার উপর ছেড়ে দিলাম। দেখুন এটা ঘষলে বেরিয়েই আসবে, ইট কামস আউট লাইক এনিথিং। আমি আপনাকে আরেকটা জিনিস আমি দেখাতে পারি। দেখুন এই টাকাটা আমার হাতের উপর রাখছি এখানে, রাইট? রেখে আমি জাস্ট যদি একটু ওয়েভ করি এইভাবে, দেখা যাবে যে এটা আস্তে আস্তে উঠতে আরম্ভ করবে, জানেন? থ্যাংক ইউ সো মাচ। এই 100 টাকা কত কিছু করে দেখালো, এটা জানতামও না যে 100 টাকাটা যখন আমার কাছে এসেছে এই টাকাটার মধ্যে এত জাদু লুকিয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ। এনজয় ইয়োরসেলফ। থ্যাংক ইউ। গুড ডে। আমি এখান থেকে আবার দুখানা কয়েনকে নিয়ে আমার বাঁ হাতে রেখে 3 নম্বর যে কয়েনটা রয়েছে এই কয়েনটাকে আমি আমার পকেটের মধ্যে রাখছি। আচ্ছা, রেখে আবার ইনভিজিবলি থ্রো করি, তাহলে এখানে আবার 3টে কয়েন চলে আসে। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া কিন্তু আপাতত আমি ভুলে গেছি, আপাতত ম্যাজিক দেখতে ব্যস্ত। আপনারাও দেখুন। I'll show you a few more. প্লিজ। দেখুন এখানে আমার কাছে একটা ডাইস আছে, রাইট? আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু হাত দিয়ে দেখবেন এটা সলিড কিনা। ডেফিনেটলি, অফ কোর্স ইট ইজ সলিড। Yeah, অফ কোর্স it ইট is. ইজ সলিড। অ্যাকচুয়ালি ম্যাজিকে আমরা যেটা দেখি সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, কারণ এভরিথিং ইজ মায়া, রাইট? Right. কারণ if you watch very carefully, if I say a 1, a 2 and a 3, what happens is the dice you felt, মাইন্ড ব্লোয়িং, এটা একটা ফ্ল্যাট ডাইস হয়ে যায়। রাইট? অ্যাবসলিউটলি ফ্ল্যাট। ওহ, খাওয়া দাওয়া তো সবই হলো, আর তার সঙ্গে যা দেখলাম ম্যাজিক শো, অ্যামেজিং। মানে সৌরভ যে এরকম একটা এত ভালো ম্যাজিক শো হয় আমরা জানতামই না। এবং প্রত্যেকটি টেবিলে খাওয়ার পরে এবং খাওয়ার মাঝে এসে এনারা ম্যাজিক দেখান এবং অদ্ভুত মনোরঞ্জন দেন। আমরা তো ভালোই আজকে উপভোগ করলাম আজকে ডিনার। আর তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আপনারা কিন্তু আমাদের চিঠি লিখতে ভুলবেন না। আমাদের চিল আউট আপনাদের কেমন লাগছে এই ঠিকানায় লিখে পাঠান, অথবা ইমেল করুন এই ঠিকানায়। চিল আউট আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আমরা আবার ফিরছি কলকাতার নাম্বার 1 লাইফস্টাইল শো, আপনাদের সব থেকে প্রিয় শো চিল আউট নিয়ে। টিল দেন, adios.